পশ্চিমবঙ্গে কি তাহলে অলিখিতভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত মিলছে। নির্বাচনের আগে লক্ষ লক্ষ মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া এবং পুলিশ প্রশাসনের হঠাৎ করে রদবদল নিয়ে কেন এত চিন্তিত মুখ্যমন্ত্রী, আজকের ভিডিওতে এটাই অ্যানালাইসিস করব আমরা। মুখ্যমন্ত্রী ভোটার তালিকা প্রকাশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি প্রায় 60 লক্ষ ভোটারের নামের যাচাইকরণ চলছে, তার মধ্যে অনেক বৈধ ভোটারের নাম বাদ যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলোতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে বিজেপি চক্রান্ত করে প্রায় 1,20,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ভোটার তালিকা সংশোধনের কাজ তো রাজ্য সরকারের কর্মচারীদের মাধ্যমেই হয়, তবে কি নিজের প্রশাসনের ওপরেই আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী? ইলেকশনের প্রাককালে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কর্মকলাপ কিন্তু এখন চর্চার মুখে। তিনি রাজ্যের ডিএম, এসপি থেকে শুরু করে মুখ্য সচিব পর্যন্ত অনেককেই বদলি করেছেন ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন মিলে রাজ্যে এমন এক পরিস্থিতি তৈরি করছে যা প্রায় রাষ্ট্রপতি শাসনেরই সমান। অন্যদিকে আবার বিরোধীরা জানিয়েছেন অবাধ এবং শান্তিতে ভোট করবার জন্যই এরকম কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো ছাপ্পা ভোট বা কারচুপি না হয়। ভোটের আগে তৃণমূল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যে ইস্তেহারে 10টি প্রধান অঙ্গীকারের কথা বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, যেখানে মহিলাদের আর্থিক সুবিধা, যুবসাথী অর্থাৎ বেকার যুবকদের মাসিক ভাতার প্রতিশ্রুতি, কৃষক বন্ধু অর্থাৎ কৃষকদেরও সহায়তার আশ্বাস, আবাস যোজনা অর্থাৎ সকলের জন্য পাকা বাড়ি। যদিও এটা একটা বিতর্ক রয়েছে, কারণ কেন্দ্র বলে এটা কেন্দ্রের প্রজেক্ট, আবার রাজ্য বলে এটা রাজ্যের প্রজেক্ট। স্বাস্থ্য ও শিক্ষা, দুয়ারে চিকিৎসা ক্যাম্প এবং শিক্ষা পরিকাঠামোর উন্নতির কথাও বলা হয়েছে। তবে সমালোচকদের মতে এই ইস্তেহারে শিল্পোন্নয়ন এবং চাকরি বাকরির জন্য কোনো সঠিক দিক নির্দেশের কথা উল্লেখ নেই। বেশিরভাগই কেবল ভাতার উপর নির্ভর করা প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বর্তমানে দুটি ফ্রন্টে লড়াই করছেন, ভয়ের রাজনীতি বনাম প্রশাসনিক চাপ। নির্বাচন কমিশন যেভাবে আইপিএস এবং প্রশাসনিক আধিকারিকদের রদবদল করছে, তাকে মুখ্যমন্ত্রী অলিখিত রাষ্ট্রপতি শাসন হিসেবে অভিহিত করে সাধারণ মানুষ বা ভোটারদের মধ্যে ভয় অথবা একটা আবেগের জায়গা তৈরি করবার চেষ্টা করছে। এটি মূলত ওনার ক্যাডার বা সমর্থকদের ঐক্যবদ্ধ করবার একটা কৌশল হতে পারে। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়া এই সমস্ত এরিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে ইস্যু করে তিনি বিশেষ কিছু সম্প্রদায়ের ভোট ব্যাংকে একত্রিত করে সুরক্ষিত রাখবার চেষ্টা করছেন। তৃণমূলের যে প্রকল্পগুলো আছে, এগুলোর প্রভাব বা ইম্প্যাক্ট ভোট বাক্সের উপর দুইভাবে পড়তে পারে। কারণ ইস্তেহারে ভাতার কথা থাকলেও স্থায়ী শিল্পায়ন বা কর্মোন্নতির কথা কিন্তু উল্লেখ নেই। শিক্ষিত যুব সমাজ যারা কাজের জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে যাচ্ছে, তাদের মধ্যে এই প্রকল্প একটা ক্ষোভ তৈরি করতে পারে। আবাস যোজনা বা অন্যান্য সরকারি প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগ যদি বিরোধীরা মানুষের কাছে যদি জোরালোভাবে পৌঁছে দিতে পারে, তাহলে কিন্তু এই ভাতা প্রকল্প ফিকে হয়ে যেতে পারে খানিকটা। প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো অর্থাৎ পুলিশ প্রশাসনের ওপর তৃণমূলের নিয়ন্ত্রণ হারানোর ফলে এবং পুলিশ প্রশাসনের উপর টোটাল কন্ট্রোলটা নির্বাচন কমিশনের হাতে চলে যাওয়ার ফলে নির্বাচনের দিন বুথ দখল বা ছাপ্পা ভোটের সংখ্যা কমে যাচ্ছে। এটা কিন্তু বিরোধীদের জন্য একটা বড় সুযোগ। যদি নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোট করাতে সফল হয় এবং ভোটার তালিকা নিয়ে মানুষের ক্ষোভ যদি প্রশমিত না হয়, তাহলে লড়াই হবে কিন্তু হাড্ডাহাড্ডি দুই দলেরই মধ্যে। গ্রামীণ ভোটের ক্ষেত্রে মমতা ব্যানার্জির ভাতা প্রকল্প এবং অন্যান্য সামাজিক প্রকল্পগুলো কিন্তু অপ্রতিরোধ্য। বিশেষ করে গ্রামীণ মহিলাদের ভোট তৃণমূলের দিকেই কিন্তু পাল্লা ভারী রাখবে। শহর এবং যুব ভোট, দুর্নীতি ও কর্মসংস্থানের অভাবে এই অংশের ভোট কিন্তু তৃণমূলের হাত থেকে ফসকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন বা বাংলার উপর আক্রমণ এই যে আবেগ তৈরি করেছেন, তা যদি মানুষ বিশ্বাস করেন, তাহলে তিনি ভোট ব্যাংকের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারেন। কিন্তু মানুষ যদি বিচার করে অর্থাৎ উন্নয়ন বনাম দুর্নীতিকে প্রাধান্য দেয়, তবে কিন্তু ফলাফলে বড় রদবদল দেখা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পগুলো কিন্তু নিঃসন্দেহে তার প্রধান শক্তি কেন্দ্র। তবে এবারের নির্বাচনে সেই শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচন কমিশনের কড়াকড়ি এবং বিরোধীদের দুর্নীতির অভিযোগ। শেষ পর্যন্ত লক্ষ্মী ভান্ডার বনাম পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই দুটোর মধ্যে কে জয়লাভ করবে তা কিন্তু বাংলার মানুষেরই হাতে। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন বেশ উত্তপ্ত। একদিকে এই ভোটার লিস্ট নিয়ে উদ্বেগ, অন্যদিকে নির্বাচন কমিশনারের কড়াকড়ি। আপনি কি মনে করেন, রাজ্যে কি সত্যি অলিখিত রাষ্ট্রপতি শাসন চলছে, নাকি নির্বাচন কমিশন তার স্বাভাবিক কাজই করছে? আর তৃণমূলের এই ইস্তেহার কি মানুষের মন জয় করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।